আমি এক মন দুধ দিয়ে গোসল করতে আসি যে আমি আজকের পর থেকে কোনো জুয়া খেলবো না, টাস খেলবো না। এই জুয়া খেলার কারণে আমার বউ গেছে আজকে 3 মাস হয়েছে। আজকে আমার বউ আসবে, আমি দুধ দিয়ে গোসল করে শপথ করতে আসি যে আজকের পর থেকে আমি আর কোনো সময় টাস হাতে লবো না। টাস কি জিনিস আমি করবো না। এই টাস খেললে আমি লাখ লাখ টাকা হারাইছি। আমি আর জীবনে জুয়া খেলবো না। আমি কাম ধরে উঠবস করছি, আমি তোবা করছি সবার কাছে, এনে কত অনেক মানুষ আছে সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমি জুয়া খেলবো না। জুয়া খেলে আমি অনেক টাকা ঋণ হয়েছি, অনেক অপদস্থ হয়েছে, অনেক মানুষের সাথে লজ্জা হয়েছে, অনেক ছোট বড় সবাই আমার অনেক নিন্দ বাসায় গালাগালি করছে যে জুয়াটি আইতে আছে, এই জুয়াটি এই দোকানে আইছে। অনেক ধরনের মানুষ আমার তস্তার করছে। আজকে আমার বাপ মায় আমাকে দেখতে পারতেছে না, দেখে না। আমি এই কারণে আজকে এক মন দুধ দিয়ে গোসল করে শপথ করছি আমি আজকের পর থেকে আর জুয়া খেলবো না। এই জুয়ার কারণে আমার বউ গেছে আজকে 3 মাস হয়েছে। তো আপনি দুধ দিয়ে গোসল করতে আছেন মানে আর জুয়া খেলবেন না? না না, আমি আর জুয়া খেলবো না। সত্য তো নাকি? জি জি, অবশ্যই কথা সত্য। মানে এটা কি আবার রাখবেন তো নাকি আবার দুধ দিয়ে গোসল করে আবার খেলবেন? দুধ দিয়ে শপথ করতেছি, আমি এক মন দুধ দিয়ে গোসল করতেছি। আপনার কি মনে হয় এখানে এক মন দুধ দিবেন না? এক মন দুধ এখানে, হ্যাঁ এক মন দুধ এখানে। আজকে পর থেকে আর জুয়া খেলবেন না? না না, আমি আর জুয়া খেলবো না। তো আপনার বউ চলে গেছে জুয়া খেলার কারণে? আমার বউ চলে গেছে 3 মাস শুধু একমাত্র এই জুয়ার কারণে। তো বউ কি আর ফিরে আসবে? হ্যাঁ, আজকে আমি এক মন দুধ দিয়ে গোসল করছি, আজকে আমার বউ আসবে। তো মানে জুয়া খেলার কারণে আজকে ধ্বংস হয়ে গেছেন, বউ চলে গেছে? এই জুয়া খেলে আমি লাখ লাখ টাকা হারাইছি ভাই, অনেক টাকা হারাইছি। আমার মানে হাতে একটা আইফোন ছিল, আইফোনটা আমি বিক্রি করে দিয়েছিলাম। তো যারা জুয়া খেলে আপনার তাদেরকে কি বলবেন? আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করব, হ্যাঁ অনেক তাদের কাছে আমি মাপ চাইতেছি যে ভাই কোনো সময় জুয়া খেলবেন না। আমি মাপ চাইতেছি, আপনি যদি 1000 টাকা কামাই করেন, 1000 টাকা খাইলাম, তারপরে ভাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইতে আছি। আমি আপনাদের ছোট ভাই, আপনারা জুয়া খেলবেন না ভাই। তো এই যে জুয়া খেলে আপনার বউটা চলে গেছে, হ্যাঁ আমার কথা শুনেন, বউ চলে গেছে জুয়া খেলিয়া, তো এই পর্যন্ত আপনি কত টাকা হারাইছিলেন? এই পর্যন্ত আমি প্রায় 15 লাখ টাকার মতন হারাইছি। ভাই বাপের জমি টমি সব কি বেচে দিয়েছেন নাকি আছে? বাপের জমি বিক্রি করে না, আমি নিজের টাকা হারাইছি। তারপরে বাপের ক্যাশ টাকার মতো 10 লাখ টাকার মতো আমার ঋণ। বাপের টাকা নিয়ে ইয়া করছেন? বাপে আমার 10 লাখ টাকার মতো ঋণ দিছে। মানে তা আপনি জুয়া খেলা শেষ করে নিতে আপনার এই অবস্থা আজকে। এখন দুধ দিয়ে গোসল করতেছেন আপনি? এক মন দুধ দিয়ে গোসল করতেছি। আর কত জুয়া খেলবেন না আজকে পর থেকে? এখন দুধ দিয়ে গোসল করতেছেন, সবার কাছে শপথ করতেছেন যে দুধ দিয়ে গোসল করে আর মানে কখনো ইয়া করবেন না নাকি? দুধ শেষ করেন আপনি। আপনারা দেখতেছেন জুয়া খেলা দেখেন শেষ পরিণতি। এই জুয়া খেলার কারণে সে আজকে ধ্বংস হয়ে গেছে, তাই দুধ দিয়ে গোসল করে উঠতে আছে। জুয়া খেলবে না, দুধ ঢেলে দাও, ঢেলে দাও। দেখুন এই শেষ পরিণতি, দুধ দিয়ে গোসল করতে আসছি, এক মন দুধ দিয়ে গোসল করতে আছে, আর জুয়া কখনো খেলবে না। তো আমরা দেখতে পাচ্ছি এক মন দুধের দেখি এক মন দুধ দিয়ে গোসল করা হইতেছে। আচ্ছা তাহলে আজকে পর থেকে তাহলে বউ কি ফিরে আসার সম্ভাবনা আছে নাকি? জি আজকে আসবে। বউ কি ফিরে আসবে? জি হ্যাঁ, জি আজকে বউ ফিরে আসবে। বউ ফিরে আসবে। হ্যাঁ। তো যারা জুয়া খেলবে, যারা মনে করেন এখন খেলতে আছে আর যারা নতুন শুরু করবে তাদেরকে কি বলবেন? না, নতুন যারা শুরু করবে তাদেরকে তো আমি আর কি বলবো, আপনার যারা খেলতেছে তাদের কাছ থেকে আমি মাপ চাইতেছি ভাই, তারা যাতে জুয়া না খেলে। তারা যদি 1000 টাকা কামাই করে 1000 টাকা যাতে খাই ফেলে, তারপরে তারা জুয়া যাতে না খেলে। তো এই দেখুন দর্শক, আপনারা মানে জুয়া খেলা শেষ পরিণতি দেখুন। এক পর্যায়ে এখন দুধ দিয়ে গোসল করে শপথ করতেছে সে কখনো জুয়া খেলবে না। এই জুয়া খেলার কারণে তার বউটা চলে গেছে। তো আপনার বউ গেছে কয় মাস হয়েছে? 3 মাস আছে। 3 মাস হয়ে গেছে না? 3 মাস পরে এখন বউ আপনারা কি বলছে, শেষ মানে কি কথা বলছে বউ আপনার কাছে আসবে? যে 3 মাস পরে আমার বাপ মা বলতেছে তুই যদি জুয়া খেলাম ছাড়া নিতে পারো তাহলে তোর বউ আমরা আজকে আইনে দেবো। আমি বলছি ঠিক আছে, আমি আজকে এক মন দুধ দিয়ে গোসল করতেছি, আমার বউ আজকে আসবে, এই জন্য আমি এক মন দুধ দিয়ে গোসল করে শপথ করতেছি যে আমি জুয়া টুয়া খেলবো। এক মন দুধ দিয়ে গোসল করে শপথ করতেছেন আপনি, আর কখনো জুয়া খেলবেন না? না। আচ্ছা, যদি কখনো জুয়া আপনাকে আবার দেখা যায় তখন কি হবে? কখনো যদি আমি দুধ দিয়ে গোসল করার পর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে দেখেন আমরা কিছু করার নাই ভাই। যদি কখনো আপনাকে দেখে কেউ জুয়ার মাঠে তখন কেমন হবে? তারা তো দেবী রেবো আমার দেখলে। কিন্তু এটা কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হয়েছে, কিন্তু অবশ্যই কথা কিন্তু সব রয়ে যাইব, যাতে কথা থাকে নাকি? জি। তো এটা কিন্তু সারা জীবন থাকবে। যদি কখনো জুয়ার মাঠে যান তাহলে আপনাকে জুতো দিয়ে বাড়ি দেওয়া হবে, ঠিক আছে? যে পাবে সেই ফিরাইবো। তো আজকে তো জুয়া খেলা বন্ধ নাকি? আচ্ছা, দুধ ব্যাকেন দিয়ে গোসল করে দাও, ব্যাকেন ঢেলে দাও। হ্যাঁ ঢেলে দাও, হয়ে গেছে। তো শেষ বার্তা দেশবাসীর কাছে কি বলার আছে? দেশবাসীর কাছে আমার বলা যে তো আপনারাও যদি ছেলেরা যায় আছে সবার কাছে শুধরে রাখবেন, যাতে জুয়া থেকে যত তারা জুয়াতে যত লিপ্ত না পড়ে, তাদেরকে অনেক ইয়া দিবেন,
আগে রাখতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। যাক, আপনারা তো খুশি হলাম আমরা খুবই, এবং দর্শক খুশি হয়েছে যে একজন জুয়ারি আজকে ভালো হয়ে গেছে দুধ দিয়ে গোসল করিয়া। তা আমরা চাই সকল জুয়ারি দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে যাক, ঠিক আছে নি? তো সকল জুয়ারি দুধ দিয়ে গোসল ভালো হয়ে যান, যাতে কেউ জুয়া না খেলে। আমরা আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। যান আপনি ভালো করে একটু ফ্রেশ হয়ে যান, কারণ আপনি যাতে আজকে ভালো হয়েছেন এখন থেকে ওই মসজিদে একটু নামাজটা পড়ে এনে যায়, ঠিক আছে? আজকে পর থেকে তোমার কাছে ভালো হয়েছে না, খেলবেন না আজকে পর থেকে বিদায়, ঠিক আছে? জুয়া মানে একবার বিদায় করে দিচ্ছেন। একবারে বিদায় সালাম দিচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে।